হাতে মাত্র 2-3 দিনের ছুটি, কোথাও একটা উইকেন্ড করতে চান? নাম হচ্ছে আপনার জন্য পুরুলিয়া। হ্যাঁ, পুরুলিয়া মানেই অযোধ্যা পাহাড়, কিন্তু আপনার মনে অযোধ্যা পাহাড়ের যে ছবি ভেসে আছে তার থেকে একটু আলাদা অযোধ্যা পাহাড়ি। চলুন এই ভিডিওতে আপনাদের জন্য রইল একটা অন্যরকম এক্সক্লুসিভ পুরুলিয়া। 1-2-8-3 সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেস নির্ধারিত সময় ভোর 6:28 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল 6:30 রূপসী বাংলা এক্সপ্রেস পেয়ে গেলাম। রিজার্ভেশন করা ছিল। ভাড়া পড়বে এসি চেয়ার কার 1000 টাকার মতো, আর নন এসি 300+। যদি চক্রধরপুর এক্সপ্রেস পেয়ে যান তাহলে কিন্তু আপনার পুরুলিয়া ট্যুর 2 দিনেই হয়ে যাবে। আমাদের 3 দিন লেগেছে, কারণ রূপসী বাংলা এক্সপ্রেস বেলা 12টা নাগাদ পুরুলিয়া স্টেশনে আসে, চক্রধরপুর আসে সকাল 6:30 নাগাদ। সুতরাং দিন নষ্ট হবে না। আমাদের একটা দিন কিন্তু খেয়ে গেছে, যদিও বেড়ানোর তাগিদে সেটা কিন্তু মন্দ নয়। পুরুলিয়া স্টেশনের বাইরেই মধ্যেই ক্যান্টিন রয়েছে, সেখানে লাঞ্চ করে নেওয়া গেল। এইবার আসল ব্যাপার, একটা গাড়ি, এবং শুধু গাড়ি হলেই হবে না, দরকার একজন ভালো পাইলট বন্ধু। তার খোঁজ চলতে লাগলো এবং পেয়েও গেলাম। এই পুরুলিয়া স্টেশনে পেলাম, আপনার সঙ্গে আলাপ হলো, দারুণ লাগলো। আপনি আপনার নাম আর ফোন নাম্বারটা একটু বলে দিন, যাতে বন্ধুরা আসতে পারে, সুবিধা হয়। হ্যাঁ, ফোন নাম্বারটা হচ্ছে 9434204497। নাম হচ্ছে পিন্টু দাস। আচ্ছা, আপনাকে পুরুলিয়া স্টেশনেই পাওয়া যাবে, বা আপনি পুরুলিয়া ঘুরিয়ে দিতে পারবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ। ঠিক আছে। এই পুরুলিয়ারই বাসিন্দা পিন্টুদা আমাদের এই 3 দিনের জন্য বন্ধু এবং সফর সঙ্গীও বটে। তবে ভিডিও কিছুটা যাওয়া মাত্র এই প্রসঙ্গে কিছু জরুরি কথা বা অপ্রয়োজনীয় কথা আপনাদের জানাবো। চলে এলাম কংসাবতী নদী বাঁধ, একটু দাঁড়ালাম। এরপর কুমারী বাঁধ, যদিও সেটা আসার আগে এটা টামনা মোড়, এইখান থেকে ডান দিকে চলে যাচ্ছে অযোধ্যা পাহাড়। আমরা যাব সোজা বলরামপুর মোড়। এই অযোধ্যা পাহাড়ের রাস্তা ডান দিকে, এই সোজা যাচ্ছে জামশেদপুর বা টাটানগর। এই রাস্তা দিয়ে আমরা চলেছি। একটা অসাধারণ গ্রাম বাংলার দৃশ্য দেখে দাঁড়ানো, দেখুন। একটু চলার পরই এলো কুমারী নদী। সেই নদীর কাছে দাঁড়িয়ে ছবি তোলা, কিছু সময় কাটানো। যদি আপনারা চক্রধরপুর এক্সপ্রেস বা রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস পান, তাহলে বরাভূম স্টেশনে নামবেন, যেখান থেকে আমরা যে যাচ্ছি অযোধ্যা পাহাড়ের একটা অংশ, মাটা ফরেস্ট, দুরন্ত জায়গা। তার দূরত্ব মাত্র 34 কিলোমিটার, আর পুরুলিয়া স্টেশন থেকে প্রায় 60 কিলোমিটার। অর্ধেক দূরত্ব কমে যাবে। কিন্তু রূপসী বাংলা পুরুলিয়া স্টেশন অবধি আসে,
তাই আমাদের সেখানে নামতে হয়েছিল। বলরামপুর মোড় পেরিয়ে আমরা মাটা ফরেস্টের দিকে, অযোধ্যা পাহাড়ের অপর অংশের দিকে এগিয়ে এসেছি। এমন একটা দৃশ্য কমন এই মাটা পাহাড়ের, দারুণ লাগবে। মেন রোডে, হাইওয়েতে গরুর পাল চড়ে। হালকা জঙ্গল পেরিয়ে আমরা গভীর শাল সেগুনের জঙ্গল চিরে চলেছি। দারুণ উপভোগ্য রাস্তা। এই হলো দুয়ারসিনী মোড়। এবার দেখে নিন, এখান থেকে অযোধ্যা পাহাড় 23 কিলোমিটার, খয়রা বেড়াল 21 কিলোমিটার, এবং আমরা 1 কিলোমিটার ওপরে, পাহাড়ের ওপরে মাঠাবুরু পাহাড়ের কোলে থাকব আজকের রাতটা। এলাকাটা দেখে নিন। আমরা বলরামপুর দিয়ে এলাম, সোজা চলে যাচ্ছে অযোধ্যা পাহাড়, আর আমরা ওপর দিকে যাব। অযোধ্যা পাহাড় যাব আমরা আগামীকাল। এইবার লাল মাটি রাস্তা আর জঙ্গল, জনশূন্য এলাকা প্রায়, তার বুক চিরে আমরা আমাদের রিসর্টের উদ্দেশ্যে। এখন ভিডিও যতটুকু দেখলেন তা ট্রেলার মাত্র। আসল ভিডিও কিন্তু সামনে আছে। এমন একটা রাস্তা, এমন একটা এলাকাকে উপভোগ করব, তার জন্যই আজকে আমরা অযোধ্যা পাহাড়ের হিল টপে গেলাম না, আগামীকাল যাব। এসে গেছি আমাদের ফোন করে বুক করা রিসর্টে, চামটাবুরু ইকো রিসর্ট, মাঠা ফরেস্ট, সোনকুপি। অবস্থানটা একবার দেখে নিন, একদম পাহাড়ের কোলে, জঙ্গলের মধ্যে এই রিসর্ট। পুরুলিয়ার 6টি হোটেল এবং রিসর্ট নিয়ে আস্ত একটি ভিডিও আছে। এই ভিডিও শেষেই এন্ড স্ক্রিনে যেটা দিয়ে দেবো, যেখানে যাবতীয় বিস্তারিত তথ্য পাবেন। আমরা সন্ধ্যের পর এখানে প্রবেশ করি, চেক ইন করি, যার জন্য রাতের ছবি তোলা হয়নি। সকালবেলা দুর্দান্ত আলু পরোটা, এখানকার চাটনি, দই, দুরন্ত সুস্বাদু খেয়ে এইবার আমরা আজকের একটা লং জার্নি করব। শুরু করলাম সেই জার্নি। অযোধ্যা পাহাড়ের এই মাঠা হিলস, বাঘমুন্ডি ব্লক, এটি কিন্তু হাতি করিডোর। দেখুন, এই জলের উৎস কয়েকদিন আগেই, 2-1 দিন আগেই টাটকা হাতি গেছে এখান দিয়ে। আমরা পিন্টুদার কথা মতো একটু দূরে গিয়ে দাঁড়ালাম। আমরা এখানে একটা ছোট্ট ট্রেক করব। মাঠাবুরু পাহাড়ের উপরে উঠতে পারবো না, তার জন্য শারীরিক কসরত প্রয়োজন। আমরা সিঁড়ি দিয়ে, ওই যে ভদ্রমহিলারা উঠছেন খালি পায়ে, ওরা যাবেন মাঠাবুরু পাহাড়ের ওপর। আমরা 1 কিলোমিটার মতো সিঁড়ি যতটুকু আছে উঠলাম। দারুণ লাগবে। এইখানে সিঁড়ি শেষ, এবার এবড়ো খেবড়ো পাথর শুরু। আমরা নেমে এলাম।
আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য পাখি পাহাড়। কিন্তু পাখি পাহাড় আমরা অসংখ্যবার দেখেছি, তাই পাখি পাহাড়কে বাঁ দিকে রেখে আমরা এগিয়ে যাব একটা দুর্দান্ত ছবির মতো আদিবাসী গ্রামে। সেই গ্রামের নাম ধসকা। তার প্রবেশপথটা দেখুন একবার, মুগ্ধ হয়ে যাবেন। এমন অসাধারণ গ্রাম বাংলার দৃশ্য, এখান থেকে মন চাইছিল না যেতে, কিন্তু আরো সুন্দর দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা ক্রমশ গ্রামের মধ্যে ঢুকে পড়লাম। কয়েকটি ঘর মাত্র, কি সুন্দর সুসজ্জিত বর্ণময় এই আদিবাসী গ্রাম দেখুন। সবুজ পাহাড়ের কোলে একটা রঙিন পোস্টকার্ড। এই দৃশ্য দেখে আমরা আত্মহারা। তবে আমাদের এখানে থেমে থাকলে চলবে না, যেতে হবে আরো দুটি আদিবাসী গ্রাম, যা আপনারা এখনো দেখেননি। দেখাবো, চলুন। আমরা ধসকা গ্রাম থেকে বেরিয়ে চলে এলাম বাঁশিটার মোড় বলে একটা মোড়ে। আবার সেই গরুর পাল, এখানকার কমন দৃশ্য দারুণ। এইবার যাব আমরা দুটি আদিবাসী গ্রামে, যা অত্যন্ত রঙিন পাহাড়ের কোলে। কেউ এখনো নাগরিক সমাজ এখানে পা দেননি সেভাবে। আসুন দেখি। কে যে এঁকেছে এমন ছবি, লাল মাটির রাস্তা আর পলাশ গাছ, মাটির বাড়ি। আপনারা যদি পুরুলিয়ায় এই গ্রামের সন্ধান পেয়েছেন, আগে দেখেছেন, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর না দেখলে অবশ্যই চলে আসুন ইবিলিডি গ্রামে। যোগেশ্বর বাবু, সত্যি এই গ্রামে এসে খুব আনন্দ পাচ্ছি। আপনারা কি দেখেছেন তা জানি না সত্যি, কিন্তু আমরা বিশ্বাস করুন এই প্রথম দেখছি এমন রঙিন গ্রাম। এই যেন আলপনা গ্রাম জুড়ে। এই গ্রামের ঠিকানা পেয়েছিলাম আমরা 2020-তে যে কটেজে ছিলাম, এর পাশেই সেই রূপসী বাংলা ইকো কটেজ। এইটা যুধিষ্ঠির বাবু আমাদের এই ঠিকানা দিয়েছিলেন। তার ফোন নাম্বার আমাদের হোটেলের ভিডিওতে পেয়ে যাবেন। আপাতত আমরা গ্রামটা দেখি।
ইবিলিডি পার হয়ে এবারে যে গ্রামটা এলাম তার নাম বাসুলি। নামটি ভারী সুন্দর। আর দেখুন কি অপূর্ব গ্রামের ঘর বাড়ি, মানুষজন, এখানকার কালচার। এই গ্রামের আদিবাসী সংস্কৃতি অর্থাৎ গান নাচ যদি আপনি উপভোগ করতে চান, এখানে আপনি যাকে বলবেন আয়োজন করে দেবেন এইখানেই বা আপনার রিসর্টে। আমাদের মনে হয় এই গ্রামে আয়োজন করাই ভালো। আমরা এবারে সঙ্গে 2 জন ছিলাম বলে পেরে উঠিনি, তবে সামনের বার অবশ্যই। এবং যুধিষ্ঠির বাবুকে বলে রাখলে এখানকার রান্না খাবার দাবারও জুটে যাবে। অসাধারণ একটা ব্যাপার হবে। চলে আসুন একবার। আমাদের মন খুশিতে ঝলমল করছে, খারাপও লাগছে এই গ্রাম ছেড়ে চলে যেতে, কিন্তু আজকে আমাদের অনেক লম্বা অনুষ্ঠান, তাই ফিরতেই হচ্ছে। আবার আসবো, যোগেশ্বর বাবুকে কথা দিয়ে গেলাম। মূল রাস্তায় এলাম। দেখুন অযোধ্যা পাহাড়ের মাঠাবুরু পাহাড় সামনে, অসাধারণ। সাতাশ কিলোমিটার মাত্র অযোধ্যা হিল। 40 মিনিট মতো লাগবে। তার মধ্যে আমরা লাঞ্চটা সেরে ফেলব এই সোনাকুপি ক্যাফেতে। এটি রাস্তার ধারেই, সকলেই চেনেন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই মতামত দিয়ে জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে এখানেও আপনারা থাকতে পারেন। ফোন নাম্বার স্ক্রিনেই দেয়া রইল। সামনেই পাহাড়, খেজুরের রস। কিন্তু দেখুন মাটির নয়, প্লাস্টিকের জার ঝুলছে। এটা কিন্তু পুরুলিয়ার একটা বড় পরিবর্তন। আমরা ক্রমশ এগোতে লাগলাম সেই তথাকথিত আপার ড্যাম, লোয়ার ড্যাম ইত্যাদির দিকে। এইখান থেকেই আপনারা খয়রাবেড়া ড্যাম, বামনি ফলস, টুরগা ফলস এই সমস্ত দেখে নেবেন। আমরা অসংখ্যবার দেখেছি, এবারে সময় নষ্ট করতে চাইনি। নামতে উঠতে অসংখ্য সময় লেগে যায়। আমরা বরং আপনাদের অন্য কিছু দেখাবো। চলুন, লহরিয়া ড্যাম, লোয়ার ড্যাম এবং আপার ড্যাম দেখিয়ে আমরা চলে যাব অযোধ্যা হিল টপে। আগে বলেছিলাম কিছু অপ্রয়োজনীয় কথা জানাবো গাড়ি সম্পর্কে, ড্রাইভার বন্ধু সম্পর্কে। এবার বলি, আমরা গাড়ি বন্ধুর সঙ্গে অন্তত 1 ঘন্টা কথা বলে নিই কিভাবে আমরা ঘুরতে চাই। আমরা কিছু পয়েন্ট দেখতে চাই না, আমরা এলাকাটাকে ভালো করে বুঝতে চাই, দেখতে চাই। আমাদের যেখানে ভালো লাগবে আমরা সেখানে দাঁড়াবো, সেখানে থাকবো, সেখানে খাবো। এমন শর্তে গাড়ি বুক করলে কিছু খরচা বেশি পড়ে। আপনাদের মর্জি মতো আপনারা করবেন। যেমন এই জায়গাটা দেখুন একবার, এটা কোনো পয়েন্ট নয়, আমাদের পছন্দ হয়েছে। একটা সরু জলধারা ক্ষেত বেয়ে আসছে, আমরা চুপচাপ এখানে দাঁড়িয়ে রইলাম। আপনারা এমন নাও করতে পারেন, কিন্তু করলে সত্যি সত্যি বেড়ানোর স্বাদ পাবেন। এটা কিন্তু জ্ঞান নয়, আমাদের অভিজ্ঞতার কথা। চলে এসেছি WBCADC নিহারিকায়।
এখানে আমরা আজকে রাতে থাকবো, কিন্তু তার আগে আমরা সানসেট দেখব। এক্ষুনি সানসেট হবে। চলে এলাম কাছেই ময়ূর পাহাড়ে, একটু উঠতে হবে ওপরে, তাই একটুখানি তাড়াহুড়ো। চলুন। এই ময়ূর পাহাড়ই হচ্ছে এই হিলটপের সর্বোচ্চ পয়েন্ট। এখান থেকে গোটা পুরুলিয়ার পাহাড় দেখা যায়, দারুণ লাগে। নিহারিকা হোটেলে ফিরে আমরা ডিনার করে ফেললাম, করে তারপর ঘুম। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট, এবং আজকে যাব অন্য 3টি জায়গা। চলো। প্রথমটি বিপত্তিজনক জায়গা একটু, এই নিয়ে ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন। মুরগুমা। এমন একটি সরু রাস্তা দিয়ে পরপর মুখোমুখি দুটি গাড়ি এলে আপনাকে কতক্ষণ দাঁড়াতে হবে। যাই হোক, এসব বলা আছে। দেখুন, অপরূপ মুরগুমা সুইসাইড পয়েন্ট বা টপ ভিউ পয়েন্ট বা সানসেট পয়েন্ট, ওইটা মুরগুমা লেক। আমরা এইবার নেমে এলাম মুরগুমা লেকে। পুরো নীল গোলা জল, নীল আকাশ, সবুজ পাহাড়, অসাধারণ দৃশ্য। এখানে আপনার অনেকক্ষণ সময় কেটে যাবে। আমরা অনেকক্ষণ এখানে কাটিয়ে এবার চললাম আর একটা জায়গায়, একটা ঐতিহাসিক জায়গায়, এবং প্রাকৃতিক তো বটেই। আমরা মুরগুমা গ্রাম পার হয়ে বেগুনকোদর গ্রাম পার হচ্ছি, তারপর হাইওয়ে। এবার দেউলঘাটা, এখান থেকে সামান্য দূর কংসাবতী নদী, এখানে দারুণ কুলকুলরা করে বইছে, পিকনিক স্পট এটি। আর ঠিক এর পাড়েই 1000 বছর আগের মন্দির স্থাপত্য দেউল। দেউলঘাটা নিয়ে একটা পূর্ণ ভিডিও তৈরি করছি খুব শিগগির, তার কিছু ঝলক আপনাদের জন্য রেখে দিলাম। অযোধ্যা পাহাড় ট্যুরে এটি মিস করবেন না। এই দেউলঘাটাতেই আমরা, এই আশ্রমেই আমরা একটা দারুণ খাওয়া দাওয়া পেয়েছিলাম, বলবো অন্য ভিডিওতে। কিন্তু আজকে আমরা আর অযোধ্যা ফিরবো না, অযোধ্যা পাহাড় ফিরবো না। আগামীকাল ট্রেন সকালবেলা, রাঁচি হাওড়া ইন্টারসিটি, সকাল 9:30। সুতরাং আমরা পুরুলিয়া স্টেশনের কাছেই থাকব, কিন্তু নিরিবিলিতে। একটা নতুন রিসর্ট, অযোধ্যা হিল ভিউ রিসর্ট। আমাদের 3 দিনের পুরুলিয়া সফর শেষ। মন খারাপ, আপনারা এটা 2 দিনেই করে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক।